রাজনীতি নামটা শুনলেই একসময় তরুণরা ভাবত নেতৃত্ব, আদর্শ, পরিবর্তন। কিন্তু আজ বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থীর কাছে ছাত্র রাজনীতি মানেই ভয়, দখল, অপমান আর সন্ত্রাস। একটা প্রশ্ন করুন নিজেকে, কেন দেশের মেয়েরা রাতের অন্ধকারে হলের গেট ভেঙে বেরিয়ে আসছে? কেন ব্যানার ছিঁড়ে আগুন দিচ্ছে? কেন সাধারণ শিক্ষার্থীরা বলছে ক্যাম্পাসে রাজনীতি চাই না? কারণ তারা রাজনীতি দেখে নাই, দেখেছে রাজনৈতিক ক্যাডার বাহিনী। এই দেশের তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে কি দেখেছে? দেখেছে হলের সিট দখল, চাঁদাবাজি, দলীয় ক্ষমতার দাপট, অস্ত্রের ঝনঝনানি, মতভিন্ন হলেই হামলা, কাউকে শিবির, কাউকে গুপ্ত, কাউকে রাজাকার ট্যাগ দিয়ে পেটানো। এটাই কি শিক্ষাঙ্গনের সংস্কৃতি হওয়ার কথা ছিল? বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল জ্ঞান চর্চার জায়গা, কিন্তু অনেক ক্যাম্পাস পরিণত হয়েছে রাজনৈতিক পরীক্ষাগারে, যেখানে মেধার মূল্য কম আর দলীয় পরিচয়ের দাম বেশি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? যে রাজনীতি করার কথা ছাত্রদের কল্যাণের জন্য, সেই রাজনীতি আজ সাধারণ শিক্ষার্থীদের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। আজ ইডেন কলেজে বিক্ষোভ, কাল তিতুমির, তারপর অন্য ক্যাম্পাস। এগুলো বিচ্ছিন্ন ঘটনা না, এগুলো জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। কারণ বর্তমান প্রজন্ম একটা জিনিস বুঝে গেছে, দলের জন্য জীবন নষ্ট করলে ভবিষ্যৎ গড়ে না। যে ছেলেটা লাইব্রেরিতে থাকার কথা সে স্লোগান দিচ্ছে, যে মেয়েটার গবেষণা করার কথা সে হল দখলের রাজনীতি নিয়ে আতঙ্কে থাকছে, যে তরুণের স্কিল ডেভেলপ করার কথা সে রাজনৈতিক বড় ভাইয়ের পেছনে ঘুরছে। এভাবে একটা জাতি এগোয় না। বুয়েট কেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিল? কারণ তারা বুঝেছিল শিক্ষাঙ্গনে দলীয় শক্তির সংঘর্ষ ঢুকলে শিক্ষা ধ্বংস হয়। এবং বাস্তবতা হলো বুয়েটের একাডেমিক পরিবেশ আজও দেশের কাছে উদাহরণ। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো কি সেই পথ অনুসরণ করবে না? অনেকে বলবে ছাত্র রাজনীতি ছাড়া নেতৃত্ব তৈরি হবে না, কিন্তু বাস্তবতা হলো নেতৃত্ব তৈরি হয় সৃজনশীলতা থেকে, দক্ষতা থেকে, বিতর্ক থেকে, গবেষণা থেকে, অস্ত্র আর গালি থেকে না। একটা সুস্থ ক্যাম্পাসে কি হওয়া উচিত? হওয়া উচিত স্টুডেন্ট ক্লাব, ডিবেট, রিসার্চ কালচার, ইনোভেশন, স্বেচ্ছাসেবা, স্কিল ডেভেলপমেন্ট। শিক্ষার্থীরা রাজনীতি বুঝবে কিন্তু দলীয় ক্যাডার হবে না। দেশ নিয়ে চিন্তা করবে কিন্তু কারো লাঠিয়াল বাহিনী হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আজকের আন্দোলন শুধু কোনো একটা দলের বিরুদ্ধে না, এটা পুরো অসুস্থ ছাত্র রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে। কারণ মানুষ দেখেছে ক্ষমতায় ছাত্রলীগ থাকলে দখলদারিত্ব, বিরোধী শক্তি বাড়লে আবার নতুন ট্যাগিং, নতুন বিভাজন। অর্থাৎ নাম বদলায় কিন্তু সংস্কৃতি বদলায় না। এখন তরুণরা বলছে এনাফ ইজ এনাফ। ক্যাম্পাসে আর সন্ত্রাস না, আর দলীয় আধিপত্য না, আর রাজনৈতিক দাসত্ব না। তারা এমন শিক্ষাঙ্গন চায় যেখানে একজন শিক্ষার্থী পরিচিত হবে তার মেধা দিয়ে, কোন দলের লোক সেটা দিয়ে না। আর একটা বিষয় খুব পরিষ্কার, যতদিন রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনকে নিজেদের ক্যাডার নিয়োগ সেন্টার হিসেবে ব্যবহার করবে, ততদিন ছাত্র রাজনীতি নিয়ে মানুষের ঘৃণা বাড়তেই থাকবে। তাই এখন সময় এসেছে কঠিন প্রশ্ন করার। শিক্ষা প্রতিষ্ঠান কি রাজনীতির যুদ্ধক্ষেত্র হবে, নাকি ভবিষ্যৎ প্রজন্ম গড়ার জায়গা হবে? সমাধান কি? সমাধান একটাই, শিক্ষাঙ্গনকে দলীয় নিয়ন্ত্রণমুক্ত করা। ক্যাম্পাসে থাকতে পারে স্টুডেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল, একাডেমিক প্রতিনিধি নির্বাচন, ডিবেটিং প্ল্যাটফর্ম, সামাজিক ও সৃজনশীল সংগঠন, কিন্তু অস্ত্রভিত্তিক দলীয় ছাত্র রাজনীতি নয়। কারণ একটা জাতির ভবিষ্যৎ গড়ে ক্লাসরুমে, ক্যাম্পাসের সন্ত্রাসে না। এবং মনে রাখবেন, যেদিন সাধারণ শিক্ষার্থীরা এক হয়ে যায়, সেদিন পৃথিবীর কোনো শক্তি তাদের থামাতে পারে না। বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন সেই মোড়ে দাঁড়িয়ে। তারা সিদ্ধান্ত নিতে শুরু করেছে, ক্যাম্পাস হবে শিক্ষার জায়গা নাকি রাজনৈতিক যুদ্ধের ঘাঁটি। সিদ্ধান্ত এখন শিক্ষার্থীদের হাতে। দর্শক, আপনার কি মনে হয়, ছাত্র রাজনীতি কি সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া উচিত, নাকি নতুন কোনো কাঠামোর দরকার? আপনার মস্তিষ্কে থাকা ভাবনা কমেন্টে জানান। নিয়মিত আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।